বেবি হওয়ার পর যেগুলো খুবই দরকার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেবি হওয়ার পরে বা বেবি হওয়ার আগে কি আমাদের প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে ভাবতে ভাবতে মাথা ব্যথা হয়ে যায়। আমি এগুলো স্ট্রাগল করেই বুঝতে শিখেছি কোনটা আমার প্রয়োজনীয় এবং কোনটা অপ্রয়োজনীয়। তো তারই কিছু ছোট্ট ছোট্ট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো সকালে কি করলাম সেগুলো দেখে নাও। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো অর্কর জন্য পুরনো কাপড়গুলো কেটে পিস পিস করে সাইজ মতো করে নিয়েছি। এখন সেগুলো পিস করা হয়ে গেছে বলে সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। এগুলো আগের থেকেই ধোয়া ছিল বলে নতুন করে এগুলোকে আর ধুলাম না, সোজাভাবে এটা ইউজ করতে পারবো। যেহেতু এটা শর্ট ভিডিও, চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে জানিয়ে দিই কি কি প্রয়োজনীয় এবং কি কি অপ্রয়োজনীয় জিনিস। প্রথমত, বেবি হওয়ার পর এরকম একটা বাস্কেট কিনতে হবে যার মধ্যে সমস্ত খুঁটিনাটি কাপড় সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে। বেবির জন্য সবসময় চেষ্টা করবে বোতামালা বা ফিতে দেওয়া জামা কাপড়গুলো কিনতে। এগুলি পরাতে খুবই কমফোর্টেবল হয়, যেহেতু বেবি ওই সময় খুবই নরম থাকে, তাই ধরতেও সুবিধা হয়। এই জামাগুলির সাথে যে ছোট ছোট প্যান্টগুলি দেওয়া হয়, দয়া করে সেগুলো এত শিগগিরই ইউজ করবে না, কারণ বেবির কোমর এই সময় খুবই নরম হয়। তাই প্যান্ট পরালে হয়তো বেবির কোমরে ব্যথা লাগতে পারে। বেবির মাথায় ডাইরেক্টলি হাত দেবে, চেষ্টা করবে ঘাড়ের কাছে হাত দিয়ে কাঁধ থেকে তাকে তোলা। যেহেতু এখন বর্ষার সিজন, তাই ঘরের মধ্যেও গরম থাকে, তাই আমি ফ্যানের স্পিডটা সবসময় মেইনটেইন রাখার চেষ্টা করি। যেহেতু রাত্রেবেলা বারবার বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে হয়, তার জন্য আমি কিনে নিয়েছি মিশোর থেকে এই এলইডি লাইট। এটা চোখেও লাগে না, ঘুমাতেও সমস্যা হয় না, আর রাত্রেবেলা খুব সহজেই বেবিকে ব্রেস্ট ফিডিং করানো পসিবল হয়।